ইজতেমা মাঠ দখল নিয়ে জোবায়ের অনুসারী ও সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় শতাধিক। স্থানীয়রা জানায় গেল রাত 3টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে আসতে থাকে। এ সময় মাঠের ভেতর থেকে জোবায়েরপন্থীরা ইটপাটকেল ছোড়ে। সাদপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান জানান, ইজতেমায় মাঠ দখল নিয়ে 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই একজন ও অপরজন ঢাকা মেডিকেলে মারা যান। এই ঘটনায় শতাধিক আহত হয়েছেন। তাদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। আমাদের মুরব্বীদের পূর্ব ঘোষিত 3 চিল্লা সাদীদের 5 দিনের জোর, এটা প্রতি বছর না, এবছরও 20 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। তো আমরা গতকাল আমাদের মুরব্বীদের তরফ থেকে আমাদেরকে এলান করা হয়েছে জন্য আমরা টঙ্গী ইজতেমা মাঠে আমরা প্রবেশ করি। তো প্রবেশ করার সময় আমরা তেমন কোনো বাধা বিঘ্নতার ওরকম কোনো সম্মুখীন হই নাই। বাকি অল্প কিছু লোক তাদের ভিতরে ছিল যারা প্রতিহত করার জন্য চেষ্টা করছে এবং আমাদের কিছু সাথী আহত হয়েছে। একজনকে জবাই করা হয়েছে, বাকি আরও 5-7 জনকে তারা এরকম গুরুতরভাবে আহত করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ সুবহানাহু আমাদেরকে ময়দানে নিয়ে আসছে হাজারো বাধা বিপত্তির পরেও। যারা বাধা দিয়েছে আসলে আমাদের এটা কাম্য না। ইসলামের জন্য বাধা দেওয়া এটা তাদের জন্য ঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে আসছে আমরা যেন ভালোভাবে এখানে 5 দিনের জোর করতে পারি। আর যে বাংলাদেশের যে দায়িত্বে আছে তারাও যেন আমাদেরকে এই বিষয়ে আমাদেরকে সাপোর্ট দেয়। আর আমাদের হযরত মাওলানা সাহেব কান্দলবিকে আমাদের এই জোরে আসার ব্যবস্থা করে দেয়। আর আমাদের যে সমস্যা প্রতি বছর আমাদের করে, প্রতি বছর তারা আগে ইজতেমা করে আমাদেরকে পরে দেয়। এই সমস্যাও যেন বাংলাদেশে যে দায়িত্ব থাকে সরকার, সে যেন আমাদেরকে এই ভালোভাবে এটা আগে করতে দেয় এবং হযরতজিকে আমাদের এই ইজতেমায় এবং জোরে আসার ব্যবস্থা করে দেয়, এটা আমাদের চাওয়া। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা আসার সময় আমাদেরকে বাধা দিচ্ছে তারা গাড়িগুলো।